আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি যে গাছে খেজুর গাছের রস লাগাচ্ছে। তারপরে ভাবলাম যে এই রস আমাদের এখন খাওয়াই লাগবে। যখন আমরা রস খেতে চাই তখন দেখি যে এটি অনেক ঘন একটি জঙ্গল। ওইখানে গিয়ে দেখতে পাই যে এখনো রস লাগানো কমপ্লিট হয়নি, গাছ এখনো কাটতেছে। গাছ আসতেছে আর পসপস শব্দ হচ্ছে, শব্দটি শুনতে অনেক ভালো লাগতেছে। তারপরে যখনই আমরা উপর দিকে তাকাই তখন দেখি যে গাছে লুঙ্গি পরে গাছে উঠছে। তখন আমরা ভাবলাম আরে কিভাবে লুঙ্গি পরে গাছে উঠলো, আমরা তো প্যান্ট পরে গাছে উঠতে পারি না। লুঙ্গি পরে গাছে উঠা দেখে আমরা আবার ক্যামেরা জুম করে কিছু দেখার চেষ্টা করলাম, দেখলাম যে না, সবকিছু ঠিকঠাক আছে। মানে অন্য কিছু না, আমি কিন্তু গাছ কাটার কথা বলছি, ঠিকঠাক আছে নাকি। তারপরে কিছুক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে রস লাগানো শেষ হয়ে গেছে এবং গাছে বনবন করে গাছ থেকে নেমে আসতেছে। আর এটি দেখে আমাদের আনন্দও বনবন করে বেড়ে গেল, কারণ আমরা এখনই গাছে উঠে রস খেতে পারবো। মানে মশা বনবন করে, মশা বনবন করে। তারপরে আনন্দ করতে করতে যখনই গাছে উঠে দেখি যে কোনো ধরনের রসই হয়নি, কারণ রস এই মাত্রই লাগাই হয়ে গেল। তারপরে তাড়াতাড়ি করে গাছ থেকে নামার সময় গাছ থেকে দাঁড়াম করে পড়ে গেলাম। তারপরে আমরা দেখলাম আমাদের ঈদগাহের উপরে আমাদের পাশে 2 গ্রামের ফুটবল খেলা হচ্ছে, কিন্তু একটু আগে পড়ে যাওয়ার কারণে আমি জোরে যেতে পারতেছিলাম না। আস্তে আস্তে আমি মাঠ দিয়ে চলে গেলাম। ঈদগাহ পরে গিয়ে দেখি যে অর্ধেক সময় খেলা শেষ হয়ে গেছে, কিন্তু 2 দলেরই গোল 0-0। তারপর দেখি যে 2 দলে অনেক চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য, কিন্তু কেউ গোল দিতে পারতেছে না। তারপরে আমি ভাবলাম যে যদি আমাকে নামানো হতো তাহলে আমি 101টা গোল দিতে পারতাম। আর এই দেশেও কিন্তু আমি অনেক বেশি ভালো খেলা পারি, কিন্তু আমাকে কেউ খেলাই নেয় না। গত বছর আমাকে ফুটবল খেলা নিছিল, আমি 2টা গোল দিছিলাম, তারপর থেকে আমাকে আর খেলাই নেয় না, কারণ আমি আমাদের বাড়ি 2টা গোল দিছিলাম। এগুলো ভাবতে ভাবতে দেখি যে খেলা অনেক কটাকটি হচ্ছে, 2 দলে গোল দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এগুলো ভাবতে ভাবতে একজন গোল দিয়ে দেয় এবং 1-0 গোলে সেই দলটি জিতে যায়। সাথে সাথে আমি গোল গোল বলে উঠছি। এখন দেখি যে আমাদের গ্রামে হেরে গেছে। তারপরে দেখি যে আমাদের ভাতিজা মন খারাপ করে অনেকক্ষণ বসে রয়েছে, আমরা সাথে সাথে তার ভিডিও করে নিলাম। তারপরে ভাবলাম যে এখন আমি ফুটবল খেলবো এবং অনেকগুলো গোল দেবো। তারপরে 1 ঘন্টা ফুটবল খেলার পরে একটা বলও পায়ে লাগাতে পারিনি, ওইখানেও 5 টাকা হেরে গেলাম। 1 ঘন্টা ফুটবল খেলার পরে আমাদের অনেক এনার্জি কমে গেছে। ভাবলাম যে গাছে উঠে রস খেয়ে আমরা আবার এনার্জি বানাবো, কিন্তু এবারও আমরা অনেক চেষ্টা করে রস খেতে পারলাম না। 1 ঘন্টা ফুটবল খেলার পরে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল এবং বাসায় এসে আমাদের মনের ভিতরে শোষো করতে লাগছিল যে এখন কি খাবো। শোষো মানে হচ্ছে ক্ষুধা লেগে সুস্থার মতো করা। তারপরে মনে হলো আমি তো অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারি। তারপরে আমরা খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তখন আমরা সাথে সাথে পেঁয়াজ রসুন কেটে নিলাম এবং সব ধরনের মশলা প্রস্তুত করে নিলাম। চাল ডাল আমরা আগে থেকে ভিজায় রেখে দিলাম। তারপরে আমরা পানি গরম করতে দিলাম, কারণ খিচুড়ি রান্না যদি পারফেক্ট না হয় তাহলে খিচুড়ি কখনো ভালো লাগবে না। তারপরে আমরা যত সুন্দর করে রান্না করা যায় তার চেয়েও বেশি সুন্দর করে রান্না করার চেষ্টা করলাম। আমরা আজকে মাটির চুলা এবং কড়াইয়ে খিচুড়ি রান্না করব, কারণ কড়াইয়ে খিচুড়ি রান্না করা অনেক সুন্দর হয়। প্রথমে আমরা এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এগুলো সামান্য ভাজার পরে তারপরে আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। এগুলো যতক্ষণ ব্রাউন কালার হবে না ততক্ষণ আমরা ভাজতে থাকবো। যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা এর ভেতরে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে যখন এর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর ভেতরে আমরা চাল দিয়ে দেবো। এই চাল এবং ডালগুলো আমরা 30 মিনিট আগে ভিজায় রাখছিলাম। এই ভিজানো চালগুলো আমরা পানি নিংড়ায় এর উপরে দিয়ে দেবো এবং কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত চাল সাদা হয়ে যাবে না। যখনই চালগুলো ভাজা হয়ে যাবে তখন চালগুলো সাদা হয়ে যাবে আর এর থেকে অনেক সুন্দর একটি স্মেল আসবে। তখন আমরা যে পানি গরম করে রাখিছিলাম সেই পানি হচ্ছে চালের ডবল পরিমাণ দিয়ে দেবো। আর এইভাবে খুব কম সময়ে খুব সুন্দরভাবে খুব পারফেক্ট একটি খিচুড়ি রান্না করি। আর এটি খাওয়ার সময় আমরা দেখি যে খিচুড়িটি একদম পারফেক্ট খিচুড়ি হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আর আপনারা খিচুড়ি ভালোবাসলে লাইক করে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তারপরে এই খিচুড়ি আমরা খালি খাওয়ার পরে আমরা আলু ভাজা দিয়েও বসালাম, দেখলাম যে আরো বেশি স্বাদ লাগতেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বেগুন গাছে পানি দিলাম। তারপরে আমাদের মনে হলো কালকে খেলার সময় আমাদের সাথে একটা কুকুরের বাচ্চা খেলছিল, আর ওই কুকুরের বাচ্চাটি আমরা আনতে চেয়েছিলাম কিন্তু আমাদের মনে ছিল না। তখন সাথে সাথে আমাদের মনে হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করে ঈদগাহ পরে চলে গেলাম। আমরা ঈদগাহ চারদিকে এবং প্রাচীরের চারদিকে তন্ন করে বাচ্চাটিকে খুঁজলাম, কিন্তু আমরা বাচ্চাটিকে কোথাও পেলাম না। তারপরে আমরা ভাবলাম যে বাচ্চাটি মনে হয় মাঠের ওদিকে থাকতে পারে। আমরা মাঠের ওদিকে গিয়েও বাচ্চাটিকে অনেকভাবে হাতালাম, অনেক খোঁজাখুঁজি পরে বাচ্চাটিকে যখন আমরা পেলাম না, হতাশায় আমরা বাসায় চলে আসলাম। তারপরে আমরা সকাল সকাল খেজুরের রস এনে গুড় তৈরি করলাম। আবার এই গুড় দিয়ে আমরা 10 টাকার মুড়ি কিনে এনে মোয়া তৈরি করলাম। আর এই খেজুরের মোয়াটি অনেক বেশি স্বাদ হয়েছিল। আর আপনারা মোয়া খেতে চাইলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।